বাংলার যে ৩-৪টে জায়গাতে এই ঘটনা ঘটেছিল, প্রত্যেকটা ঘটনা প্রায় কয়েক ঘন্টার এদিক ওদিকে একই সময় একই প্যাটার্নে প্রত্যেকটা ঘটনা ঘটেছে। এবং ঘটনাচক্রে এই প্রত্যেকটা ঘটনার ভিডিও ঘটনা ঘটার পর মার্কেটে চলে এসছে। যেন কেউ ভিডিও ক্যামেরা নিয়ে রেডি ছিল, কেউ জানতো এরকম একটা ঘটনা ঘটবে, সেটা রেকর্ডিং হবে, এবং সেই ভিডিওগুলো যেগুলো ছড়ানো হচ্ছে তার মধ্যে কতগুলো সত্যি আমরা এখনো জানি না। হুগলির কোনো একটা জায়গায়, মুর্শিদাবাদের সুতিতে, মুর্শিদাবাদ এর ধুলিয়ানে, কিংবা মুর্শিদাবাদের ফারাক্কাতে, মালদা মুর্শিদাবাদ বর্ডার, এই এতগুলো আলাদা আলাদা জায়গায় একই সময়ে একই প্যাটার্নে অশান্তি ছড়াচ্ছে। এটা যদি পূর্ব পরিকল্পিত না হয় তাহলে কি করে সম্ভব? বিএসএফ এর একাংশের মদদে বিভিন্ন বহিরাগত সংগঠনের বিভিন্ন সদস্যকে পশ্চিমবঙ্গে ঢোকানো হচ্ছে। হতে পারে তাদের মধ্যে জঙ্গি সংগঠনও থাকতে পারে, এবং সেটা ইন্টেনশনালি করা হচ্ছে। সেই সাধারণ মানুষ, সকল ধর্মের, হিন্দুও বলছেন মুসলমানও বলছেন, দুজনেই বলছেন যে যাদেরকে অশান্তি করে যেতে দেখলাম তাদেরকে আমরা কেউ এলাকাতেই কোনোদিন দেখিনি, যাদেরকে ঝামেলা করতে দেখলাম তাদেরকে আমরা কেউ চিনিও না। সেটা ওই এলাকার মুসলিম ব্যক্তিও বলছেন, হিন্দু ব্যক্তিও বলছেন, যারা কোনো রাজনীতি করেন না। তাহলে এরা কারা? এরা কোথা থেকে এলো? এবং বর্ডার এরিয়াগুলোই টার্গেট হচ্ছে কেন বেছে বেছে?